হ্যালো এভরিওয়ান, তানজিলাস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার ঝোলের রেসিপি। খুবই মজাদার এই সবজিটি খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার মতো করে এভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটি কতটা মজার হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই। প্রথমে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি চিচিঙ্গার উপরের পাতলা খোসাটা আমি একটি ছুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলো আমি এভাবে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের উপরে খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি, আর নিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার চলে যাচ্ছে মূল রান্নাতে। এখানে আমি একটি কড়াই নিয়েছি আর এর ভিতর আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণটা বলছি, পানিটা দিলে মশলাগুলো যখন দিবেন তখন মশলাগুলো পুড়ে যাবে না এবং পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এবারে আমি মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আমরা সবাই কম বেশি জানি যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হয়। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততই ভালো হবে। যে কোনো রান্নাতেই মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যায়। যখনই মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেন ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব। এবারে ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। চিংড়ি মাছগুলো ভালো করে কষানোর কারণে চিংড়ি মাছ থেকে যে গন্ধটা আসতো সেটা চলে যাবে। এবার আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে সবজিগুলো কষানোর সময় পুড়ে না যায়। আবারও আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম। ঢাকনাটাকে তুলে আবারও নেড়েচেড়ে নিব। এভাবে আমি ঢাকনা ছাড়া চিচিঙ্গাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব এবং নেড়েচেড়ে দিব, যাতে করে নিচে লেগে না যায়। চিচিঙ্গাগুলো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের ঝোলের পরিমাণটা বুঝে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পানির সাথে চিচিঙ্গাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করব চিচিঙ্গাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে লবণের পরিমাণটা চেক করে দেখতে পারেন, যদি লবণের পরিমাণটা কম হয় সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে রান্না করে নেব। এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন। আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে আমি উঠিয়ে নিব। এবারে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল করলে মাছ মাংস ছাড়াই 1-2 প্লেট ভাত এমনিতেই তৃপ্তি সহকারে খেয়ে ফেলা যায়। যেহেতু চিচিঙ্গার সবুজ সবজি, তাই এতে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান। তাই আপনারা বেশি বেশি সবজি খাবেন এবং আপনাদের স্বাস্থ্য ভালো রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।